হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? মানালি অবধি তো অনেক কষ্ট করে পৌঁছে গেছিলাম, তাই এবার এগোই। আসল ট্রিপ তো এবার শুরু হবে। এক একটা ভ্লগ পুরো এক একটা অ্যাডভেঞ্চার সিরিজের মতন মনে হবে তোমাদের। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। আমরা যতই কেয়ারফুলি আমাদের জীবনটাকে প্ল্যান করার চেষ্টা করি না কেন, সবসময় সব কিছু আমাদের ইচ্ছে মতন হয় না। যেটা আমাদের ভাগ্যে লেখা থাকে সেটাই আমাদের সাথে হয়। এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই রিয়ালিটিটাকে আমরা সহজে অ্যাকসেপ্ট করে উঠতে পারি না। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন তৈরি হয় যে ইভেনচুয়ালি আমাদেরকে এই সত্যিটা মেনেই নিতে হয়। আজকের দিনটাও ছিল সেরমই একটা দিন আমাদের জন্য। আমরা অনেক পরিকল্পনা করে, অনেক প্ল্যানিং করে, সাজুগুজু করে হোটেল থেকে বেরোলাম। তারপর আমাদের সব প্ল্যানিংয়ের ওপরে বৃষ্টি পড়ে গেল। কি যে হলো, কত কি যে হলো, তোমাদেরকে এই ভ্লগে সব কিছু বলবো। আজকের দিনটা এই পুরো ট্রিপের সব থেকে মেমোরেবল দিন ছিল। মানে এভাবে বৃষ্টি যে আমাদের পুরো ট্রিপটাকে ঘুরিয়ে দিতে পারবে, পুরো ট্র্যাজেক্টরিটাই চেঞ্জ করে দিতে পারবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর আ রিজন। কথা বলতে বলতেই ইতিমধ্যেই পৌঁছে গেছি আমাদের এই ট্রিপের প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন, অটল টানেল। 9 কিলোমিটার এই লম্বা টানেলটা বানানো হয়েছে রোহতাং পাসকে অ্যাভয়েড করার জন্য। অলমোস্ট 5 ঘন্টার জার্নি কমিয়ে দেয় এই টানেলটা। কি অদ্ভুত, কি ম্যাসিভ! মানালি আর স্পিতি আর লাহুল ভ্যালিকে কানেক্ট করে এই টানেল। কতক্ষণ ধরে যে আমরা এই টানেলটার ভেতর দিয়ে গেলাম, মাই গড! আর যখন টানেলটার বাইরে বেরোলাম, যা দৃশ্য দেখতে পেলাম, মনটা যে খারাপ হয়েছিল চট করে ঠিক হয়ে গেল একদম। অদ্ভুত অদ্ভুত, এত সুন্দর, পুরো সাদা। এই দৃশ্যটা দেখার জন্যই তো এত দূর আসা, এই দৃশ্যটা দেখবো বলেই তো এতটা জার্নি করে, এত 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 প্রবলেমস থাকা সত্ত্বেও এখানে আসা। বৃষ্টি পড়ছে কিন্তু কিচ্ছু যায় আসছে না, আর জাস্ট গাড়ি থেকে বেরিয়ে আর বরফ হাতে নিতে হবে, এইটুকুই। অনেক খারাপ খারাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের পুরো ট্রিপ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার কারণ হচ্ছে এই যে দেখছো এক্সাইটমেন্টটা, তার কারণ হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ? কালকে থেকে আজ অবধি কনস্ট্যান্টলি স্নোফল হচ্ছে, এখনো স্নোফল হচ্ছে। কি সুন্দর লাগছে, এত বরফ দেখে কি ভালো লাগছে আমার, কিন্তু আবার একটু রাগও হচ্ছে এই বরফের ওপরেই, কারণ এটার জন্যই আমরা এগোতে পারলাম না। আসো তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে একটু কথা বলি। অনেক কিছু হয়েছে সকাল থেকে। আমরা সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে ভালোই। যতক্ষণে আমরা রেডি হয়ে ড্রাইভার দাদার সাথে দেখা করলাম, দাদা বললো রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার রাস্তা বন্ধ হয়ে গেছে, কোন রাস্তা বন্ধ হয়ে গেছে? চন্দ্রতালের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার চান্স ছিল, ওটার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। তারপর আমরা একটা চা খাবো বলে একটা জায়গায় দাঁড়ালাম। ওখানে আমরা জানতে পারলাম যে মানালি থেকে অটল টানেল হয়ে কোকসার হয়ে যে লোসার যাওয়ার রাস্তা, মানে কাজার দিকে যাওয়ার রাস্তা, ওটাও বন্ধ করে দিয়েছে স্নোফলের জন্য। প্রচুর স্নোফল হয়েছে, ওটাও বন্ধ করে দিয়েছে। আমাদের ট্রিপটা ছিল মানালি থেকে চন্দ্রতাল হয়ে কাজা দেখে, ওই পুরো রুটটা এই সাইড দিয়ে। আর এটা আমি কেন করেছিলাম, সিমলা দিয়ে কেন করিনি, কারণ চন্দ্রতাল বন্ধ হয়ে যেতে পারতো। বাই দ্য টাইম আমরা সিমলা দিয়ে করে এদিকে আসতাম, চন্দ্রতাল বন্ধ হয়ে যেতে পারতো। এই কারণের জন্য আমি এই দিক দিয়ে করেছিলাম জিনিসটা। তো সবই তার ইচ্ছে, সে চায়নি যে আমরা চন্দ্রতাল যাই আজকে, সেটাও চেয়েছে যে আমরা এই স্নোফলটা, বিউটিফুল স্নোফলটা দেখতে পাই। তো চন্দ্রতালটা নিয়ে এক্সাইটেড ছিলাম অনেক, যেতে পারলাম না, একটু খারাপ লাগছে, সেটা কাটিয়ে উঠবো। কিন্তু সব থেকে বড় প্রবলেম এখন হচ্ছে এখান থেকে রুটটা, মানে আমাদের যে ট্রিপটা, ওটাকে রিরুট করতে হবে। সেই রিরুট করাটা কীরকম করে হবে সেটা দেখতে হবে এবার। তো দেখি এখান থেকে যদি সারাহানের দিকে যাওয়া যায়, এবার ওই দিক দিয়েই ঘুরতে ঘুরতে যাব। আমাকে প্রত্যেকটা স্টেতে এবার কথা বলতে হবে, দেখা যাক আজকে সকাল থেকে যা হচ্ছে। মেন্টালি আমি এতক্ষণ পরে কথা বলছি। গুড মর্নিং তোমাদের জন্যে, আমাদের জন্য তো খুব একটা মর্নিংটা গুড হয়নি, কিন্তু এই বরফটা দেখে অনেকটা ভালো লাগছে। কিন্তু অনেক টেনশনেও আছি আপাতত যে কী করে কী হবে। স্টেগুলোতে কথা বলতে হবে,
কীরকম কী থাকার ব্যবস্থা হবে। তারপরে কাজা অবধি পৌঁছানোর পরে তখনও যদি এই রাস্তাটা না খোলে, লোসার থেকে এই কোকসারের রাস্তাটা যদি তখনও না খোলে, তাহলে আবার কাজা থেকে ওই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে। সেটা অনেকটা হয়ে যাবে, সেক্ষেত্রে খরচাটা অনেকটা বেড়ে যাচ্ছে। সব কিছুই মানে এভরিথিং ইজ কাইন্ড অফ গোয়িং সাউথ। তো দেখা যাক কি হয়। হাল ছাড়বো না, যখন এত কিছু হয়ে গেল হাল ছাড়িনি, তখন এটাতেও হাল ছাড়বো না। এসেছি যখন ঘুরে তো যাবোই। চন্দ্রতাল হয়নি, কুঞ্জুম টপ হয়নি, বাকিগুলো তো নিশ্চয়ই ঘুরবো। চলো দেখা যাক কি হয়, ঠিক আছে। আজকের এই ব্লগটা খুব একটা খুশির হবে না, কারণ আজকে এখন আমরা এরপর ট্রাভেলই করব। তো অনেক কিছু ভেবেছিলাম, আজকের ব্লগটাই সব থেকে বেশি স্পেশাল হওয়ার কথা ছিল, সেটা হলো না। ঠিক আছে, এইভাবেই মানুষকে হাম্বল করে পাহাড়, নেচার মানুষকে এইভাবেই হাম্বল করে, এইভাবেই হিউমিলিটি আসে আমাদের মধ্যে। আমরা অনেক অনেক পরিকল্পনা, অনেক ভাবনা চিন্তা, এই করে নেবো, সেই করে নেবো, এই জায়গা দেখবো, সেই জায়গা দেখবো, চন্দ্রতাল বন্ধ হবে না 10 তারিখের আগে, 15 তারিখের আগে। এইসব কিচ্ছু না, এসব কিচ্ছু হয় না। নেচারের যখন পাঠ পড়ানোর হয়, নেচার তখন পাঠ পড়াবে, ঠিক আছে। তো আমিও শিখছি, তোমরাও শেখো, এখন অনেক শেখা বাকি আছে আমাদের। তো দেখা যাক কি হয়, বাকি ট্রিপটা কতটা কি করে উঠতে পারি, করবো তো বটেই, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। চলো, দেখো অনেক কিছু করা যেতে পারে। যদি বলো পুরো রুট চেঞ্জ করবে, সব চেঞ্জ করে দেবে, সব চেঞ্জ হয়ে যাবে। Welcome to Spiti, guys. I keep falling in love. এইটার জন্যই তো আশা, এই যে ওকে এত খুশি দেখতে পাচ্ছি, এর থেকে বড় পাওনা আর কিচ্ছু নেই আমার কাছে। ওদের দুজনকে আমি অনেক প্রমিসেস করেছিলাম, এই দেখাবো, সেই দেখাবো, এই ঘুরবো, সেই ঘুরবো, অনেক আইটেনারি বানিয়েছিলাম। অনেক কিছুই হয়তো করতে পারবো না, কিন্তু এই যে এত খুশি ওরা, এই যে আমি রচিতার সাথে বরফ খেলতে পারছি, এর থেকে বড় পাওনা আমার কাছে সত্যি কিছু নেই। এই যে আমি যে আনন্দটা ফিল করছি এখন, জানি না এরপর কি হবে, কি ফিল করব, কিন্তু এইটা যেটা ফিল করছি, এটাই সব কিছু, সব কিছু। কালকে রাত্রে তোমরা কতটা বুঝতে পেরেছিলে দেখে জানি না, কিন্তু এখন দেখে নাও ভালো করে। এইটা হচ্ছে মানালির অবস্থা, কিচ্ছু নেই, সব ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে, সব কিছু নদীর মধ্যে চলে গেছে, কোনো রাস্তাই নেই, সব কিছু ওয়াশড আউট। জাস্ট কোনোরকমভাবে জোড়াতাপ্তি দিয়ে সব কিছু চলছে। এ দেখছো, এই যে দেওয়ালের মতন যে জায়গাটা উঠে আছে, এটা আগে রাস্তা ছিল, এটাই রাস্তাটা ছিল, পুরো নদীর তলায় চলে গেছে। আমরা কোনো রকমভাবে তার পাশ দিয়ে যাচ্ছি, কত কত গাড়ি। আজকে একটা ডিজাস্টার্স দিন, নট বিকজ আমরা চন্দ্রতাল যেতে পারিনি, নট বিকজ আমাদের রুটটা চেঞ্জ হয়েছে, নট বিকজ অফ অল অফ দ্যাট, বিকজ ইট ইজ কনস্ট্যান্টলি রেনিং। বৃষ্টি হয়েই চলেছে, আমাদের সব জামা কাপড়, আমাদের তো লাগছে যে আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি বৃষ্টিটা, আমাদের সব জামা কাপড় ভিজে যাচ্ছে, কোথাও একটা নেমে খেতে যাব তার জন্য ছাতা বার করতে হচ্ছে, সব ভিজে যাচ্ছে। এই নিয়ে আমি 2 to 3 টাইমস আমি জামা চেঞ্জ করলাম, গাড়ির ভেতরটা ভিজে গেছে পুরো, একটা বিচ্ছিরি একটা এক্সপিরিয়েন্স। অনেক বেকার। যে রাস্তা দিয়ে কাল এসেছি সেই রাস্তা দিয়ে ফেরত যেতে হচ্ছে, মানে কোনো মানেই হয় না। আজকে 5th of October, এটা হওয়ার কথাই নয়, এটা হওয়ার কথাই নয়। এই কারণেই বলছি যে স্ট্যাটিস্টিক্স তাই বলে, এত বছর ধরে তাই হয়ে এসছে। এবার যখন তুমি আসো আর তোমার সাথে এরকম হয়ে যায়, তখন মনে কখনো কোথাও মাথার মধ্যে এই কথাটা আসেই, তাহলে কি আমার জন্যই হচ্ছে? তো খুব খারাপ লাগে, মেনে নিতে একটু অসুবিধা হয় যে এটাই প্রকৃতির নিয়ম। তো ওই অসুবিধাটা আমাদের এখন হচ্ছে মানসিকভাবে, আর শারীরিকভাবে একটু কাজটা নামানো যাচ্ছে না বৃষ্টির জন্য, সাফোকেটিং লাগছে। পাহাড়ের রাস্তা, এসি তো অন করা যাবে না, কাজটা একটু নামানো যাচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে কনস্ট্যান্টলি। আর আমার মোশন সিকনেস আছে, তো একটু কাজটা নামালে ভালো লাগে, কিন্তু সেটাও হচ্ছে না। তাই জন্য একটা ইমেন্স প্রেশার ফিল করছি কানের মধ্যে আর মাথার মধ্যে। বাট দেখা যায়, আমার একটু মিক্সড ফিলিং, কারণ আমি আমার জীবনের প্রথমবার এটা বরফ দেখা, বরফ নিয়ে খেলা, এনিথিং রিলেটেড টু বরফ। তো আই ওয়াজ ভেরি হ্যাপি যে আমরা অটল টানেল থেকে বেরিয়ে অতটা অবধি লাস্ট যেতে পেরেছি, তার আগে রাস্তা বন্ধ হয়ে গেছে স্নোফল হয়ে। তো
আমি বরফের মধ্যে পৌঁছে গেছি অ্যান্ড দ্য হোল এক্সপিরিয়েন্স ইট ওয়াজ অ্যামেজিং, খুব খুব ভালো লেগেছে আমার। কিন্তু ওই আর কি একটা খুঁতখুঁতানি থেকেই যায় মনের মধ্যে। টায়ারিং লাগছে। আমরা কিন্তু কোনো জায়গায় যাইনি, কিচ্ছু করিনি, জাস্ট ট্রাভেল করছি গাড়ির মধ্যে। আর তারপরে বৃষ্টি, অনেক এত এক্সস্টিং। এত এক্সস্টিং লাগে। কালকেও এত টায়ারিং লাগেনি। আমরা কলকাতা থেকে মানালি এসেছি, এত টায়ারিং লাগেনি আমার। আজকে যতটা টায়ারিং লাগছে। উফ, এই বৃষ্টি কি যে আর হচ্ছে, কবে শেষ হবে? কি যে হচ্ছে এই বৃষ্টি, কবে যাবে ভাই? অনেক হয়েছে, অনেক হয়েছে। লিটারালি সেম রাস্তা দিয়ে ফিরছি আমরা, যে রাস্তাতে করে কালকে আমরা মানালি এসেছি আর আজকে অটল টানেল অবধি গেলাম, সেই রাস্তা দিয়েই ব্যাক করছি। অটল টানেল থেকে মানালি হয়ে, কুল্লু হয়ে, গুন্টুর হয়ে, সেম অট অবধি লিটারালি সেম রাস্তা এলাম। তারপরে মান্ডি যাওয়ার বদলে বঞ্জার ভ্যালির দিকে চলে এলাম। ফাইনালি কিছু নতুন হচ্ছে অনেকক্ষণ পরে। কিন্তু এই বঞ্জার ভ্যালি এত সুন্দর, বৃষ্টির পরে কুয়াশাতে পুরো ঢেকে গেছে পাহাড়টা, ম্যাজেস্টিক লাগছে। আর গাড়িতে কৃষ্ণা কটেজের গানগুলো চলছে লিটারালি, এখন আমি শোনাতে পারবো না কপিরাইটের জন্য, কিন্তু চলছে। জাস্ট অদ্ভুত এক্সপিরিয়েন্স, অদ্ভুত, ভাবাই যায় না। তারপরে কি, আমরা আস্তে আস্তে বঞ্জার ভ্যালি ক্রস করলাম, রাস্তার অবস্থা খুব খারাপ। তারপরে আস্তে আস্তে গিয়ে জিবিতে পৌঁছালাম। আমরা এখন জিবি একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আমরা জীবিত আছি জিবিতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কাজা তো যেতে পারলাম না এদিক দিয়ে, কিন্তু অফ রোডিং তো করলাম। মাই গড, মানে কোনো রাস্তাই না ওটা, কোনো রাস্তাই কিছু না। একটা কাদার মধ্যে দিয়ে এলাম। বঞ্জার ভ্যালি বলে একটা ভ্যালি দিয়ে এলাম, বঞ্জারি মনে হয় নাম। তো ওখানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গাটা, এই লাস্ট ক্রাউডবার্স্ট হলো। তবে অন্য টাইমে এলে অন্যরকম লাগতো, বাট আজকে একটুখানি বেশি রিস্কি লাগছিল, যেহেতু সবে বৃষ্টিটা হয়েছে। ঠিক, আমরা ওই জায়গাটা যখন ক্রস করছি তখনই বৃষ্টিটা থেমেছে। এখন বৃষ্টি থেমেছে বাই দ্য ওয়ে, এই এতক্ষণ। যখন মানুষের ছবি টবি তুলবে না, বেরোবে না, তখন ভোর 4টের থেকে সন্ধে 6টা অবধি বৃষ্টি হয়েছে, ভেরি কনভিনিয়েন্ট। 14 ঘন্টা। মানুষের কথা ভেবেই বৃষ্টিটা হচ্ছে। আমরা অনেক ফ্রাস্ট্রেটেড। চা খাই, এক্স্যাক্টলি। তাহলে আমার ফোনের আমাদের ব্যাটারিও শেষ হয়ে আসছে। সব ফ্রাস্ট্রেশন কমবে তাহলে আমাদের। টর্চটা জ্বালাতে হবে কাউকে একটা। চলো। রাস্তার এতটাই খারাপ অবস্থা যে জগমোহনজি আমাদেরকে নিয়ে গাড়ি নিয়ে এগোতে পারছিল না, তাই আমাদেরকে নেমে যেতে হলো। উনি গাড়িটা নিয়ে এগিয়ে গেলেন, তারপর আমরা এই অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে এগিয়ে গিয়ে গাড়ি অবধি গেলাম। কতটা বোঝাতে পারলাম জানি না, কিন্তু আমাদের জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মোমেন্টস কাটলো এইমাত্র। সোজা জেলোরি পাস, খুব খারাপ অবস্থা রাস্তার, খুব 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 খারাপ অবস্থা। কী করে যে আমরা গেছি সেটা শুধু আমরাই জানি। रोड का पहुंच गया हुआ नीचे, मैम जी दिख रहा है जहाँ नीचे रेडियन जैसे चमक रहे, वहाँ पहुंच गया। देखो रोड नीचे गिर के। देखो कितना प्यारा लग रहा है पहाड़। देखो जैसे तारे जमीन पर आ चुके हैं। देख रहे हैं आप पारली साइड, वो जो गांव दिख रहे हैं पार, तारे जमीन पर। अभी तो चलो मैं ऊपर आसमान के तारे नहीं लगे। जब आसमान में तारे होते हैं ना, और ये वाले जो लाइटें है ना, ये ना फिर ऐसी लगती है जैसे आसमान नीचे ही आ गया है। আমরা এখন কোথায় আছি আমি জানি না। আচ্ছা জানি, আন্নি বলে একটা জায়গার কাছাকাছি আছি। আমি অনেক ঠান্ডা, আমরা আজকে মানে কি রাস্তা দিয়ে যে এখন এলাম এই অন্ধকারে রাত্রিবেলা। তোমরা না এলে তোমরা কোনোদিন বিশ্বাস করবে এই না। ব্লগটা এখন আমাদের মা বাবারা দেখছে আর আমাদের দিকে চোখ মানে কটকট করে তাকাবে এবার, ঠিক আছে? কি বিভৎস, কি ভয়ানক রাস্তা দিয়ে যে আমরা এখন এলাম। আর আমাদের ড্রাইভার দাদার হাত যে কত স্ট্রং, অনেক ভালো। মানে বলে বোঝানো যাবে না।
দুর্দান্ত গাড়ি চালিয়েছে এরকম রাস্তা এই অন্ধকারের মধ্যে। তা অন্ধকারের মধ্যে কিন্তু একটা কথা বলতে চাই, এত বৃষ্টি হলো সকাল থেকে, এত কমপ্লেন করলাম তখন, কিন্তু যেই সন্ধে হলো অন্ধকার হলো বৃষ্টিটা থেমে গেল। তারা একসাথে করবো 1 2 3। ভাই রে ভাই, এবার আমি কোথায় কোথায় যে ঠান্ডা লাগছে। এখন আমার মাইন্ডসেটটা হচ্ছে গো উইথ দ্য ফ্লো, যা হবে দেখা যাবে। আর আমি আই এম ডান উইথ প্ল্যান এন্ড আইটিনারি, ইটস ডান, যা হবে দেখা যাবে। পাহাড়ে এসে এরমই হতে পারে, কিন্তু আমরা একটুখানি নিজেদের ওপরেই ভেবে নিচ্ছিলাম যে সব হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু বারুইপুর থেকে এসেছি, সব হয়ে ভাবা যাবে। যায় বাড়িপুর থেকে মানালি চলে এলাম। মানালি ছাড়িয়ে চলে এসেছি। ফাইনালি একটু ভালো রাস্তায় এসে পৌঁছেছি। ওফ, পিঠটা একটু আরাম পাচ্ছে আমাদের। কি অবস্থা ছিল রাস্তাটার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো, ওইটাই হচ্ছে সারাহান। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। কতটা রাস্তা কভার করলাম, পুরো জালোরি পাস থেকে, তারপরে আন্নি হয়ে, তারপরে রামপুর হয়ে, ঘুরে 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 সারাহান পৌঁছালাম ফাইনালি। এই আমাদের হোটেল হিম ভিউ হোমস্টে। অফ 6 অক্টোবর 2025। দিনটা অনেক কিছু শেখালো আমাদেরকে অনেক কিছু শেখালো। প্রকৃতির কাছে, পাহাড়ের কাছে অনেক কিছু শিখলাম। অনেক 15 হাম্বলড হলাম। 12 ঘন্টা জার্নি করে এলাম সারাহান আটাল টানেল থেকে। 12 ঘন্টা। বিগ শাউট আউট টু দিস গায়। দেখতে পাচ্ছ কিনা জানি না, ভেতরে আছে আমাদের ড্রাইভার দাদা জগমোহন দাদা। বিগ শাউট আউট। 15 ঘন্টা গাড়ি চালাচ্ছে। আর যে রাস্তা দেখিয়েছি, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি এই ব্লগটাতে। জানি না কীরকম কে বুঝতে পারবে, কিন্তু আমরা যা এক্সপিরিয়েন্স করেছি সেটা আমরাই জানি, আমরা বলেও বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, এটাও জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে পিকটা, এটা কালকে সকালবেলা যদি না আবার আজকের মতন দুর্যোগ শুরু হয়, কালকে দেখতে পাবো, না হলে এখনই দেখে নাও। আমরা ইমোশনাল হয়ে গেছি কালকের ওই বিহেভিয়ারের পরে। আজকে এখানে একটা আঙ্কেল আছে, উনি 12টা 12:30 অবধি ওয়েট করেছেন আমাদের জন্য, আমরা খাবো বলে। আমার জন্য খাবার বানিয়েছে, এখন খাবারটা গরম করে দিল। আর কালকে জাস্ট মেবি এই বিহেভিয়ারটাই আজকের দিনের ফিনালে। এইটা পাবো বলেই আজকে সারাদিনের ওই কষ্টটা হলো, তাই না? জাস্ট টেকিং দ্য পজিটিভ আউট অফ এভরিথিং। ঠিক আছে, শিখছি, এরকম করেই শিখবো। আজকের দিনটা মোস্টলি বাফার ডে হিসেবেই ধরা যেতে পারে। একদমই। কালকে থেকে আমাদের আবার ট্রিপ অ্যাজ ইউজুয়াল শুরু হয়। অ্যাজ ইউজুয়াল না, আমাদের রুটটা A to B ছিল, এখন B to A হয়ে গেল। কিন্তু ঠিক আছে, সব করে হবে। চন্দ্রতালটা মনে হয় না আর হবে, কিন্তু বাকিটা সবকিছুর জন্যই আমরা হোপ রাখছি। আর এটাও হোপ রাখছি যে কাল থেকে আমরা স্মুথলি সবকিছু করতে পারবো। হ্যাঁ, এবার সবকিছু মজার নেচারের হাতে। একদমই তাই। তাহলে আজকে এইটুকুই ব্লগ, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।